Welcome back to our next class. Today I want to discuss about pronoun. In short, instead of noun, that is called pronoun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছোটবেলা থেকে পড়েছো প্রোনাউন কোনো কোনো বইয়ে 5 প্রকার, কোনো বইয়ে 7 প্রকার, কোনো বইয়ে 8 বা 9, আবার কোনো কোনো বইয়ে 11 প্রকার। যেহেতু আমাদের বিসিএস সিলেবাসে আমরা ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাসের আজকের পাঠে আমাদের প্রোনাউন। আমি আজকে প্রোনাউন 11 প্রকারই তোমাদের ক্লিয়ার করে দেব। এরপরে আশা করি কোনো ডাউট থাকবে না, কোনো সমস্যা থাকবে না 100%। তো লেটস লার্ন টু প্রোনাউন। Instead of noun, that is called pronoun. Firstly, personal pronoun. Personal pronounটা কি? পার্সন মানে কি? ব্যক্তি। ব্যক্তি থেকেই পার্সোনাল শব্দটার উৎপত্তি। পার্সোনালটা এরকম, যেমন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি ইংরেজি বই লিখি, আমি ইন্টারমিডিয়েট প্রাইভেট পড়াই, আমি বিসিএস ক্লাস নিই, আমি গান করি। আমি শব্দটা কোথা থেকে এসছে? আগে কিন্তু আমিনুল ইসলাম গান করে, আমিনুল ইসলাম খাই, আমিনুল ইসলাম লেখে। এখন আমিনুলটা বাদ দিয়ে সেই ক্ষেত্রে বলছে আমি গান করি, আমি খাই, আমি খেলা করি। তাহলে আমিনুলের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? আমি। এখন এই আমিনুল আমরা গতদিন বলছিলাম এটা যেহেতু নাম, তার মানে এটা কিন্তু নাউন। কিন্তু এটার পরিবর্তে আমরা এটা কি ব্যবহার করছি? আই ব্যবহার করছি। অর্থাৎ আমিনুল নাউন, এর পরিবর্তে আই, আইটা প্রোনাউন। এখন তোমার নাম কি? আলামিন। আলামিন গান করে, আলামিন কলেজে যায়, আলামিন বিসিএস ক্লাস করে। তাহলে আলামিন শব্দটা বাদ দিয়ে আমরা কি বলতে পারি? তুমি বিসিএস ক্লাস করো, তুমি গান করো, তুমি খাও। অথবা কি বলতে পারি? সে গান করে, সে খায়, সে খেলা করে। তাহলে আমি যেমন পার্সোনাল প্রোনাউন, তুমি পার্সোনাল প্রোনাউন, সে পার্সোনাল প্রোনাউন। এখন আমি, তুমি, সে বাদে এই কথাগুলো যদি আমরা একত্রিত ভাবে বলি, তাহলে আমরা কি বলি? আমরা। তাহলে আমরা ইংরেজিটা কি? উই। তাহলে এটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন 3 ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 3 কাইন্ডস অফ পার্সোনাল প্রোনাউন: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ছোটবেলা থেকে এগুলো আমরা করেছি। ফার্স্ট পারসন বলতে কি বুঝি মূলত? আমি, আমরা। এই আই এবং উই, এই দুইটা শব্দ কিন্তু ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন বলতে আমরা কি বলি? তুমি, তোমরা। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। অর্থাৎ ইউ সেকেন্ড পারসন, আমি, তুমি, আই, উই, ইউ, এই 3টা শব্দ বাদ দিয়ে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে যদি আমরা আসি পসেসিভ প্রোনাউন। পসেসিভ জিনিসটা কি? অধিকারে থাকা। ব্যক্তির অধিকারে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে পসেসিভ। এই পসেসিভ কিন্তু গ্রামারে 2 ভাগে ব্যবহার হয়। সরাসরি পসেসিভ, আর একটা হয় ডাবল পসেসিভ। যখন সরাসরি পসেসিভ হয় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, আর এটা যদি কোনো সেন্টেন্সের শেষে বা ফুল স্টপের আগে থাকে সেটাকে আমরা ডাবল পসেসিভ বলি। একটু উদাহরণ দিলে তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবা। যদি বলি এই কলমটি আমার, তাহলে ইংরেজি কি? এই ইংরেজি কি? দিস, দিস ইজ মাই পেন। এই যে মাই, মাই মানে আমার, তাহলে এটা হচ্ছে পসেসিভ। এখন যদি আমরা বলি পসেসিভ শব্দটা মাই মানে আমার, এটা কি করে বুঝবো অধিকার? আপনারা যদি
এই পসেসিভ শব্দটাকে একটু ভাঙেন, তাহলে জানতে পারবেন এই পসেসিভ শব্দটা কিন্তু প্রসেস থেকে এসেছে। প্রসেসের বাংলা কথা হচ্ছে অধিকারে থাকা। যে সকল শব্দ দিয়ে অধিকারে থাকা বোঝায়, যেমন আমার বই, আমার স্কুল, আমার কোচিং, আমার কলেজ, বা তোমার স্কুল, তোমার কলেজ, তোমার বাড়ি, বা তার বাড়ি, তার স্কুল, বা তাদের স্কুল, আমাদের স্কুল, এইরকম অধিকার বোধক যে শব্দগুলো আছে তারা মূলত কি, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, পার্সনের মধ্যে আমরা এগুলো আপাতত রাখি। এগুলো কিন্তু পসেসিভ। এই যে মাই শব্দটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ মাই পেন, তার মানে এই মাইটা কিন্তু পসেসিভ প্রোনাউন, কিন্তু এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা যদি এই আমার ইংরেজিটা নাউনে রূপান্তর করি তাহলে ইংরেজিটা কি হবে, দিস পেন ইজ মাইন। দেখেন ফুল স্টপের আগে এসছে, এই মাইনটা এক্ষেত্রে নাউনের কাজ করে, কিন্তু মাইন মানেও আমার, আবার মাই মানেও আমার। যখন নাউনের আগে বসবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, আর যখন সেন্টেন্সের শেষে যে ফুল স্টপের আগে বসবে এটা নাম, ডাবল পসেসিভ নাম, এবং ওটা নাউনের কাজ করবে। এই প্রত্যেকের কিন্তু এরকম ডাবল পসেসিভ আছে। যেমন মাইটা কিন্তু মাইন আছে, আওয়ারটা আওয়ার্স আছে, ইয়োরটা ইয়োর্স আছে, হিজটা হিজ আছে, দেয়ারটা দেয়ার্স আছে, এগুলো কিন্তু ডাবল পসেসিভ। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি পসেসিভ সেন্টেন্সে দুই ভাগে পাওয়া যায়, একটা সরাসরি পসেসিভ, একটা ডাবল পসেসিভ। সরাসরি যখন যেটা বলবে ওটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করবে, আর ডাবল পসেসিভটা নাউনের কাজ করবে। 3 নম্বরে যদি আমরা আসি, ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সারা পৃথিবীর মানুষের সাথে আমরা যোগাযোগ রাখতে হলে ইন্টারগেটিভ প্রোনাউন কিন্তু লাগবেই। কারণ আপনি তো বোবার মতো বসে থাকতে পারবেন না, তাকে প্রশ্ন করবেন, তার সাথে কথা বলবেন। প্রশ্ন করতে গেলেই কিন্তু ইন্টারগেটিভ প্রোনাউন লাগবে। আপনি যেই ক্লাসেই পড়েন না কেন, আপনাকে কিন্তু কমিউনিকেশন করতে হবে, আর কমিউনিকেশন করতে হলে ইন্টারগেটিভ প্রোনাউন লাগবে। ইন্টারগেটিভ প্রোনাউন মূলত 9টা ওয়ার্ড দিয়ে হয়, যেটা ছোটবেলা থেকে আপনারা WH কোশ্চেন বলেন, WH কোশ্চেন বলেন। ইন্টারগেটিভ প্রোনাউনের একটার নাম হো, একটা হোয়াই, হট, হুইচ, হোম, হোয়েন, হুজ, হাও। 1 2 3 4 5 6 7 8, একটা বাদ গেল কি, হু, হুম, হোয়ার। আপনারা লক্ষ্য করবেন সারা পৃথিবীতে যত ইন্টারগেটিভ সেন্টেন্স আছে সব ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু এই WH কোশ্চেন দিয়ে আছে। এখন আপনি বলতে পারেন WH কোশ্চেন বাদেও তো ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। হ্যাঁ, তা হয়। কিভাবে? যে কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। আমরা আপনাদের পূর্বের ক্লাসে বলছিলাম অক্সিলারি ভার্ব 4 প্রকার। 4 প্রকারের মধ্যে একটা কি ছিল? ডু ভার্ব, ডু ডাজ ডিড। আপনি ডু ডাজ ডিড দিয়েও কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারেন। এরপর আমি বলছিলাম কি, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, এটা দিয়েও কিন্তু আপনি ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারবেন। এরপর বলছিলাম বি ভার্ব। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দিয়েও কিন্তু একাধিক জায়গায় ইন্টারগেটিভ প্রোনাউন থাকে। আবার মডাল অক্সিলারি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলো দিয়েও থাকে। আমি একটা উদাহরণ দিই। যদি আমি বলি আপনি কি
কোরআন তিলাওয়াত করেন? ডু ইউ রিসাইট হলি কোরআন? ডু ইউ রিসাইট হলি কোরআন? এটা দিয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়, আপনার মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে, স্যার ডু ইউ রিসাইট হলি কোরআন যদি হয়ে যায়, তুমি কি কোরআন তিলাওয়াত করো? এই ক্ষেত্রে কি ইংরেজি এর মধ্যে তো হট আছে, আমি যদি এই জায়গায় হট দিতাম, হট ডু ইউ দেওয়া যাবে কি না? কখন আমরা ডাব্লিউএস কোশ্চেন দেব আর কখন দেব না, কখন শুধু অক্সিলারি দিয়ে ইন্টারগেটিভ হয়ে যাবে, আর কখন ডাব্লিউএস কোশ্চেন নিয়ে এসে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, সেটা একটু বলি। সংক্ষেপে মনে রাখবেন, ইয়েস বা নো দিয়ে যদি কোনো প্রশ্ন করেন, সেটার উত্তর যদি ইয়েস বা নো দিয়ে হয়, এই ধরনের যে কোনো প্রশ্ন আপনি এই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারেন। ডু ইউ রিসাইট হলি কোরআন? ইয়েস অর নো। আপনি কি কোরআন তিলাওয়াত করেন? নো। আপনি কি কোরআন তিলাওয়াত করেন? ইয়েস। তার মানে আপনি অক্সিলারি ভার্বটি বলতে পারবেন। যেমন আমি যদি বলি তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট? কিন্তু আমি যদি এরকম বলি তুমি কি চাও, এখন ইয়েস নো বললে আর হচ্ছে না, তুমি কি খাও, তার মানে খাওয়া কথাটা তোমাকে বলতে হবে স্পেসিফিক। এই স্পেসিফিক যখন আমরা বলবো,